এইচজেসি টিভিতে কিছু বল। এতদিন তো আগে আগে জানতি রাসেল ভাইফার এখন বর্তমানে কই এই যে বন্যা গেল, রাসেল ভাইফার তো একটু মূল্য না। অহন কই দাও, অহন কি অবস্থা ক রাসেল ভাইফারের? রাসেল ভাইয়ের অবস্থা খুবই ভয়াবহ। রাসেল ভাইফারের তো ছবি আয় না, তো ইয়া লাইটটা জ্বালা পিছনে। না আমার লাইট ধরা লাইট ধরা লাগবে না, তো বলতে থাক। আমি ভিডিও করব না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই অন্ধকারে থাকিয়ে বল। স্যারে কিছু বলেন রাসেল ভাইফারের ব্যাপারে। রাসেল ভাইয়ের গেল কই? রাসেল ভাইয়ের কি শেখ হাসিনার সাথে ইন্ডিয়া গেল নাকি? না না, কোনো শেখ হাসিনা কোনো কিছু নাই, আমরা রাসেল ভাইফারের কথা বলতেছি। আমরা না মনে হয় গেছে গা ইন্ডিয়া। না না, আমরা পাসপোর্ট ছাড়াই মনে ইন্ডিয়া গেছে গা। এই তো কি মতামত রে? রাসেল ভাইয়ের কই গেছে এখন? রাসেল ভাইয়ের শেখ হাসিনা নিয়ে ইন্ডিয়া গেছে গা না? ইন্ডিয়ার থেকেই তো আইছে রাসেল ভাইয়ের না? ইন্ডিয়াই গেছে গা। আরে আমরা তো প্রবাসী, আমরা কি লিগা রাসেল ভাইফারের পিছনে ঘুরি? কথা বুঝছস না? রাসেল ভাইফারের জন্য আমরা কি লিগা করবো? আমরা তো 2টা মাস ঘুমাইতে পারি না, এই বিদেশও রাসেল ভাইফার আয় আছে। হ্যাঁ দুবাই করছে। এখন বর্তমানে এই কোটা আন্দোলন, তাদের সরকার পতনের পরে কোটা আন্দোলনের তো রাসেল ভাইফারের নাম নাই। কি এগুলো কি এই কোটা আন্দোলনকারী যারা আছে, সমন্বয়ক যারা আছে, এরা কি দইরা খাইছে না বাংলাদেশের সেনাবাহিনী দইরা খাইয়া ফেলাইছে? এগুলো তো অভ্যাস আছে। কারণ যে সময় কমান্ডো ট্রেনিং চলে, 6 দিন 7 দিনের ট্রেনিং চলে, ওই সময় তো এগো তো ন্যাচারাল কোনো খানা নাই। আর ওই বন জঙ্গলে যা সাপ আছে, পাখি পুকি আছে, এই ফল ফুট আছে, ওগুলা খায় মানুষ। এই 6 দিন থাকে। রাসেল না, সেনাবাহিনীর কাছে বিষাক্ত বলতে কিছু নাই। হ্যাঁ, যা পাইবো এই 6 দিন তাকে যে ট্রেনিং চলে, কমান্ডো ট্রেনিং চলে, ওইটার ভিতরে তারা এটি খাইবো। এবার ওই যে আমাকে পিছনে যে 2টা রাসেল ভাইফারের বাচ্চা বয়ে রয়েছে, এগো এই ওট রাসেল ভাইয়ের বাচ্চা যে পাওয়া গেছে। ছাত্ররা আন্দোলন ভাই করলো না, এতে মনে হয় রাসেল ভাইপার খেয়াল আইছে। রাসেল ভাইয়ের খায়া গেছে না? কোটা আন্দোলন কি রে ঠিক আছে না গা? আওয়ামী লীগের পিছন দিকে বলে দিছে একটা। এ না না, আওয়ামী লীগ শব্দ কইছ না, আমরা পেট নিতে এই জন্য সবকিছু। হ্যাঁ ভিডিও করো না ভাই দেখি। ঠিক আছে ভাই দুহাই লাগে। বাহার ভাই কিছু বলো। এই তো ভাইরাল হয়ে গেছে, তুই রে পায় ধর, আরেকবার ধর। দুহাই লাগে। বলতাম রাসেল ভাইপার তো শেখ হাসিনাই পড়াইছিল, আবারও শেখ হাসিনার নাম লো ভাই। শেখ হাসিনার নাম লই না, আমরা পেট নীতি করি। আমরা সাধারণ জনগণ, আমরা প্রবাসীর আবার নীতি কি? আর রাজনীতির কোনো প্রসঙ্গে নাই। দেশে আছেন, রাজনীতি আছেন, এই দেশে কোনো রাজনীতি পেট নীতি। কথা বলছেন? হ্যাঁ, এবার বলেন। সম্পর্কে তো ধারণা একটাই আছে, আবার ইন্ডিয়াতে পাঠাইছিল, আবার ইন্ডিয়ায় চলে গেছে, মানে কি বলবো না। এখন আবার দেখছি বন্যার সময় কিন্তু আবার আরেকটা জিনিস ফলো করছে দোস্ত, রাসেল ভাইপারের পরিবর্তে কিন্তু আবার কুমিরও আয় বসছে। কুমিরও পাওয়া গেছে। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান চাইল। এটার বাংলাদেশের সরকারের বর্তমানে এটা প্রতিহত করার দরকার। যতগুলো কুমির আছে তাকে আপ্যায়ন করুক, যে আসো তোমাদের কুমির তোমরা নিয়ে যাও। আমরা বিগত 5-6 বছর আগে দেখছি ইন্ডিয়া থেকে একটা হাতি বাংলাদেশে ঢুকছে, মমিন সিং এর এদিক দিয়ে অনেক ক্ষতি করছে। এই হাতি নেওয়ার জন্য বাংলাদেশে কয়েক কোটি টাকা খরচ করছে। তারপরে কি হয়েছে? বিষাক্ত এক ইঞ্জেকশন দিয়ে তারা হাতির অজ্ঞান কইরা, একবার জামাই আদর কইরা তারা ওই দেশে রিটার্ন পাঠাইছে। তো কুমিরগুলো আছে, কুমিরগুলো পাঠানোর দরকার আমার মতে। আচ্ছা, রাসেল ভাইপারের গল্প শেষ, এবার কাটতে নামবে।